Assalamualaikum warahmatullahi wabarakatuh. মহান আল্লাহ তাআলার শুকরিয়া যে আল্লাহ রাব্বুল জালাল আমাদেরকে জিলহজ মাসে প্রথম জুমা আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ দান করেছেন। যে আল্লাহ রাব্বুল জালাল আমাদেরকে এই জিলহজের প্রথম জুমায় মসজিদে আসার মতো বসার মতো আল্লাহ জুমা পড়ার মতো সুযোগ দান করে দিলেন। যে আল্লাহ তাআলা আমাদেরকে নেক হায়াত দান করেছেন। যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্বাস্থ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই সময়টাকে অতিবাহিত করার সুযোগ করে দিয়েছেন। ওই আল্লাহ তাআলা সকল হচ্ছে সকল আলহামদুলিল্লাহ। একটি মানুষের শরীরে অনেক ধরনের বিষয় থাকে। একটা বিষয় যদি বলি, একটি মানুষের শরীর সুস্থ থাকার জন্য তার রক্ত থাকার দরকার আছে না? একটা মানুষ আছে কিন্তু তার শরীরের অভাব নাই, মানুষটা কি জীবিত থাকবে? ওই মানুষটাকে বাঁচতে পারবে বলে? একটি মানুষের শরীরে সুস্থ থাকার জন্য কমপক্ষে 7.5 পাউন্ড রক্ত থাকা প্রয়োজন। কত পাউন্ড? 7.5 পাউন্ড রক্ত থাকা প্রয়োজন। এই রক্তকে আপনি কখনো 7.5 পাউন্ড রক্তকে কিনেছেন? শরীরকে আপনি কখনো পুশ করেছেন? আমাদের দেখবেন অনেক অসুস্থ হয়, রক্ত কণিকা কম, রক্ত শরীরে তৈরি হয় না। তৈরি করার যে মেশিনটা দুর্বল। এই রক্ত কণিকা যাদের কম থাকে, তাদের শরীরে রক্ত কম থাকার কারণে তাদের ডায়াবেটিস রোগের আক্রমণ তার শরীরে ধরে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কত না মহান, যিনি এই রক্তটাকে শরীরের ভিতর থেকে মেশিন তৈরি করে সঞ্চালন করার সেই ক্ষমতা শরীরকে দিয়ে দিয়েছেন। বলে যারা সুস্বাস্থ্যের যারা অনেকেই তাদের রক্তের সমস্যা নেই। একজন ডাক্তারের কাছে যখন চোখের রোগী যায় তখন চোখের চিকিৎসা করে, কত ধরনের চোখের চিকিৎসা আছে। যখন সে বুকের চিকিৎসা করে বক্ষব্যাধি ডাক্তার, এই বুকটার ভেতরে কত ধরনের কত বিষয় আছে। এক একটা ডাক্তার ওখানে গবেষণা করতে 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 জীবন শেষ হয়ে যায়, কিন্তু গবেষণা শেষ হয় না। একটি ডাক্তার ব্রেনের ডাক্তার, সেই ব্রেনের চিকিৎসা করে একটা ব্রেন কিভাবে হ্যামারেজ হয়, ড্যামেজ হয়, এর উপরে গবেষণা করতে 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 জীবন পালিয়ে দেয়। কিন্তু এই ব্রেনটা আল্লাহ তাআলা যে দিয়েছেন, এই ব্রেনটার ভিতরে যে কোষগুলো রয়েছে, এই কোষগুলা একটা অংশ সে জীবনে শেষ করতে পারবে। বিজ্ঞানের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা বিজ্ঞান দিয়ে মহান স্রষ্টা রব্বুল আলামিনের পরিচয় সহজ। এই বিজ্ঞানী আমাদেরকে শিখিয়ে দিয়েছে একটি মানুষকে কম্পিউটারের সামনে ধরা হয়, কি করা হয়? এমআর করা হয়। এমআরের ভেতরে তার কোনটা ভালো আসবে, কোনটা কোন জায়গায় সমস্যা, এমআরের মাধ্যমে সব সমস্যাগুলো ডাক্তাররা ফাইন্ড করতে পারে। বলে এখন এই বিজ্ঞানের যুগে আমরা আজকে এই মাসটা হলো হজের মাস। জিলহজ মাস। যেমনি করে নামাজ পড়া ফরজ, তেমনি করে যাকাত দেওয়া ফরজ, তেমনি করে হজ করা ফরজ, যেমনি করে রোজা রাখা ফরজ, তেমনি করে হজ করাও কি ফরজ। একটি মানুষের হজ তখন ফরজ হবে যখন ওই মানুষটা তার টাকা আছে, যাওয়ার যানবাহন আছে, টাকা আছে, যানবাহন আছে, মক্কা মুনাওয়ারায় পৌঁছার
জন্য যেই টাকা দরকার সেই টাকা তার কাছে আছে। এই পুঁজি যদি কোনো ব্যক্তির কাছে থাকে তাহলে তার উপরে হজ করা খরচ হয়ে যাবে। আজকে হজ করতে হজ করতে 6 থেকে 7 লক্ষ টাকা লাগে। কত টাকা? টাকা অ্যামাউন্ট যদি বলি 6 থেকে 7 লক্ষ টাকা হজে খরচ হচ্ছে। এই হজের টাকাটা যদি কোনো ব্যক্তির হাতে যদি থাকে সে যেন হজ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। তার উপর হজ করা কি হয়? খরচ হয়। নামাজ পড়তে টাকা লাগে না, মসজিদে আসছেন 1 টাকা না দিলেও কোনো সমস্যা নেই। কিন্তু হজ এমন একটা বিষয় যেখানে টাকার মানুষের সাথে জড়িত। মানুষ রিক্সাওয়ালা নিয়ে চৌমাথায় যেতে চায় না, এইখান থেকে হেঁটে চৌমাথায় চলে যাবে 10 টাকা বাঁচানোর জন্য, বা 10 টাকা নাই, সে হেঁটে হেঁটে চলে যেতে পারবে। কিন্তু আপনি যদি ভাবেন যে আমি হেঁটে হেঁটে যে হজ করবো, আপনার পাসপোর্টের প্রয়োজন আছে না নেই? আছে না নাই? আর আপনি হেঁটে হেঁটে যাওয়া সম্ভব? কঠিন। এই জন্য অনেক জায়গাতে টাকা বাঁচানোর জন্য আপনি যে হাঁটবেন সেটা কিছু সময়ের জন্য, পুরোটা আপনার কাজ আদায় করতে পারবেন না। আবার হজের একটা সময় থাকে, সরকার একটা নির্দিষ্ট সময় দিয়ে দেয়। আপনি ইচ্ছা করলে বছরের পর বছর হজের নামে কাটাবেন, সম্ভব না। যেই টাইম দিয়ে দেবে ওই টাইমে যাবেন, আবার যেই টাইম আসার সময় ওই আগে আপনি চলে আসেন। কথা বুঝতে পারছেন? তাহলে হজের একটা বিধান আছে। কি আছে? হজের একটা নিয়ম আছে। এই ফর্মুলাটার মধ্যে আপনার হজ করতে হবে। হজের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাহার পর খরচ সংকলন হয় তাহার উপরে আল্লাহ হস্তে হজ করা তার জন্য খরচ হয়ে যায়। কি বলেছেন? একটা কথা, একটা শুধু কোট দিয়ে দিয়েছে যে যার কাছে পথ খরচের সংকলন হয়, পথ খরচটা যার কাছে আছে, এর উপরে হজটা আল্লাহ তাআলা খরচ করে দিয়েছে। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, বাংলাদেশ থেকে প্রতি বছর বেশ হাজিরা যাচ্ছে। কোনো কোনো সময় সরকার নিতেও পারে না, এত হজের যাত্রীদের চাহিদা যে ওই পরিমাণে বাংলাদেশে ওই জায়গার ভিতরে ফ্লাইট দেওয়া সম্ভব না, বিমান দেওয়া সম্ভব না। প্রচুর টাকা বাংলাদেশের মানুষের হাতে, এখন প্রচুর টাকা। হজ করতে যাবে, টাকা আছে, কিন্তু তারপরে অনেক সময় ফেল করে যায়, সময় মতো তার পেট্রোলে লাগে, যেতে পারে না। কিন্তু তার জ্ঞানটা তো ভালো, কি বলে ঠিক না? এবছর পারে নাই, পাসপোর্ট করে সব রেডি করেছে, টাকাও জমা দেবে, এই সময় দেখা গেল যে না, টাকা নেওয়া যাবে না, এবার ক্লোজ করে দিয়েছে, আর নেবে না, যারা ঠিক না। আপনি আগামী বছরের জন্য জ্ঞান করবেন। কি করবেন? আগামী বছরের জন্য জ্ঞান করবেন। এবার ফেল করেছে, আগে আমি টাকা জমা দেওয়ার চিন্তা করবো। কবুল করার মালিক কে? তাহলে সভাপতি সাহেব অনেকদিন ধরে যাবে। আলহামদুলিল্লাহ, সভাপতি সাহেবের সাথে ওইভাবে যে টাকা পয়সা থাকবে তাহলে বলতাম ঠিক আছে, ইমাম সাহেব তো নিয়ে যায়। আছে না, অনেক মসজিদের আছে, তাদের টাকা আছে। এই যে মদিনা মসজিদ থেকে মুসলিমরা যাচ্ছে, ইমাম সাহেব তো নিয়ে যাচ্ছে, রাহবার সাহেব নিয়ে যাচ্ছে। 7-10 হলেই, একটা প্যানেল হলেই একজন ফ্রিতে যাওয়া যায়। সিস্টেম আছে, হজ করার মধ্যেও সিস্টেম আছে। একজন রাহবার বানায় যে ইমাম সাহেবটা আমাদের নিরাপদ, যা কিছু বোঝার সে বুঝবে, যা কিছু বলে দেওয়ার সে বলে দিবে, আমরা শুধু মাত্র ইমাম সাহেবের বিধানে একটু দায়িত্ব মেনে জানি না। সহজ না বিষয়টা? সহজ না? একটা ফ্যামিলি, একটা মসজিদে যদি 8-10 জন যদি একবারে যদি হজ করতে যদি যায়, তাহলে ওইখানে আপনার টেনশন থাকে। আর যদি একজন হয় নোয়াখালী, একজন হয় বরিশাল, একজন হয় ফরিদপুর, একজন হলো আপনার কুমিল্লা, এইভাবে বিভিন্ন ডিস্ট্রিক্টের হইলে একজন মিললে
তাহলে হজ করে কি পাওয়া যায় না? আরাম করা যায় না। আপনি এক জায়গায় যাবেন, কিন্তু ওই জায়গায় আপনার কাছাকাছি মানুষ যদি হয়, এক কোনা মানুষ যদি হয়, তাহলে করতে কি ভালো লাগে কিনা? হজ করার ক্ষেত্রেও যে কোনো কাজের ক্ষেত্রে আপনার কিছু এক কোনা মানুষ থাকা দরকার, যে মানুষগুলো একটু কথা বললেই বুঝবে। কথা ঠিক না? এই জন্য আমরা এই হজের সময়, আজকের এই সময়, গত বছর আমরা নিয়ত করাইছিলাম, আমি মনে আছে, সবাই হাত করে বলছিলাম হজ করতে যাবে ইনশাআল্লাহ, নিয়ত করলাম। কিন্তু আমাদের মধ্যে অনেক টাকা আছে, অনেক টাকা আছে, যারা প্রতি বছর হজ করা তাদের জন্য দরকার, প্রতি বছর। কিন্তু ওই যে একবার হজ করা ফরজ, এই জন্য আর যায় না। হজ করা কয়বার ফরজ? একবার ফরজ, বাকিগুলো কিন্তু ফরজ নয়। কিন্তু টাকা থাকলে তার যাইতে হবে, টাকা থাকলে কি করতে হবে? তার যেতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তোমার যদি পথ খরচের টাকা যদি থাকে, তাহলে তুমি আল্লাহর জন্য তুমি হজ করতে তুমি চলে যাও। বলেন না সুবহানাল্লাহ। হজ করা দরকার কার জন্য? নামাজ পড়ি যেমনি করে আল্লাহর জন্য, হজটা হবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ বেদি দেখে, মানুষকে দেখে আমাকে হাদিসা বলবে, আমাকে নকশা বলবে, এটা কি হজ কি কবুল হবে? বলুন। হজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজের সর্বশেষ ফল, সর্বশেষ রেজাল্ট হলো জান্নাত ব্যতিরেকে আর কিছুই নয়। বলেন না সুবহানাল্লাহ। হজের রেজাল্ট কি? হজের রেজাল্ট কি? যেই কাজটা করলে রেজাল্টটা হয় জান্নাত, ওই কাজটা আমাদের করার দরকার আছে কি নাই? আছে। তাহলে হজের কেন নিয়ত করি না? টাকা কেন এরকম আটকে রেখেছি? আপনার টাকা কি আপনি কবর নিয়ে যাবে? কত মানুষ আজকে হাত তুলে ঘুমিয়ে আছে, কেউ জিজ্ঞাসা না আপনাকে, আমাকেও কেউ জিজ্ঞেস করবে না, কেউ না। যদি কেউ করে আলহামদুলিল্লাহ, যদি কেউ করে আলহামদুলিল্লাহ, আমারটা আমার বলে দিতে হবে, আমারটা কেউ জিজ্ঞেস করবে না। আমি সব মারা গেলে আমাকে একজন মুসলিম হয়তো খবর দেবে না, আমার আপন স্ত্রী আমাকে খবর দিবে না, আমার ছেলে মেয়ে আমাকে খবর দিবে না, আমার ঘরে নিতে হবে। এটাই রাইট, এটাই সত্যি কথা। আমার কাজটা যদি আমি করে যেতে যদি পারি, তাহলে আমার জন্য সহজ না কঠিন? আমার কাজটা আমি করতে পারলে আমার জন্য সহজ, পরকাল আমার জন্য সহজ হয়ে যাবে। সহজটা করে দিলেন কে? মনের খবর রাখেন কে? দিলের খবর রাখেন কে? আল্লাহ সুবহানাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মালাকা জাদান রাহিলাতান তাবাল্লাগhu ইলা বাইতিল্লাহি ওয়া lam yahujja fala alayhi yahuda yahudiyya wal nasraniyya। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার কাছে পথ সম্পর্কের টাকা আছে, হজ করার পরিমাণে টাকা আছে, হজ করে না কিন্তু বরং সে যদি করে ইহুদি হয়ে পড়ুক আর নাসারা হয়ে পড়ুক, আমি আল্লাহ রব্বুল আলামিনের কিছু আসে যায় না। হজের টাকা আছে কিন্তু আপনি হজ করেন নাই, আল্লাহ আপনার জিম্মাদার নয়। আল্লাহ, আপনি যদি ইহুদি হয়ে মারা যান অথবা নাসারা হয়ে মারা যান, এটা আল্লাহ কিচ্ছু আসে যায়। এখন দেখুন, আমি নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, যাকাত দিচ্ছি, কিন্তু আমি হজ করতেছি। এই হজ না করার কারণে আল্লাহ তাআলা আপনার জিম্মাদার থাকবেন। তাহলে আপনি 3টা ভালো কাজ করলেন, 4টা ভালো কাজ করলেন, একটা আপনি বললেন না, আপনি কি পার পাবেন? বলুন, আমি কি পার পাবো? বলেন, আমি কি পার পাবো? না। আপনার জন্য যে নিয়ম, আমার জন্য সেই নিয়ম, গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য একই নিয়ম। কয়টা নিয়ম? একটা নিয়ম। এই ফরম্যাট, এটা একটা ফরম্যাট আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছে যে তুমি এই ফরম্যাটে চলো, একটা সিস্টেমে তুমি চলো। সিস্টেমে চললে তোমার জন্য সহজ হয়ে যাবে। তুমি ইসলামটা বলে তোমার জন্য সহজ। আমরা হজ করতে গেলে তাকে নিয়ে আমরা রাজনীতি করি।
আপনি হজের জন্য নিজে হজ করেন, আরেকজনকে হজের জন্য উৎসাহিত করেন। আমার যদি টাকা থাকতো আমি হজ করে দেখাই আপনাদের উৎসাহিত করতাম, আমি হজ করে এসেছি, এবার সভাপতি সাহেব তাড়াতাড়ি চলেন, আপনি যান, সেক্রেটারি সাহেব যান, অমুক সাহেব যান, এক একজন চলতে থাকেন। সহজ ছিল না? কি বলেন? সহজ। কিন্তু আমার নিয়াত আছে, আমি হজ করতে যাবো ইনশাআল্লাহ, এই নিয়াত আছে। আল্লাহ কবুল করুন। সবাই বলেন আমিন। আমি নিজে রোজা রাখি না, আরেকজনকে রোজা রাখার কথা বলতে পারি? বলুন। এই জিলহজ মাসে 9টা রোজা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন। আজকে সৌদি আরবে আজকে আমরা এখানে 7ই জিলহজ। কতই জিলহজ? আমাদের দেশে 7ই জিলহজ। মূলত সৌদি আরবে আজকে 8ই জিলহজ। কতই জিলহজ? 8ই জিলহজ। এই 8ই জিলহজের সকলেই তারা আরাফার ময়দানে চলে গেছে। কোন ময়দানে? এই যত হাজি সাহেব আছে সব আরাফার ময়দানে চলে গেছে। আরাফার ময়দানে গিয়ে আজকে এই সকাল থেকে একেবারে সন্ধ্যার আগ পর্যন্ত তারা সেখানে থাকে, ওখানে বসে দোয়া করতেছে। আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক আল্লাহুম্মা লাব্বাইক। কি শোনেন না? টিভিতে দেখেন না? দেখছেন কত সুন্দর হাজি সাহেব এক পোশাকে পড়া, কোনো ভেদাভেদ নাই এখানে। মহিলা, নারী, পুরুষ সব যার যার মতো করে তারা দোয়া করতেছে। আল্লাহু আকবার। গোটা পৃথিবীতে এটা বিরল, এত সুন্দর সিস্টেমে, এত সুন্দর নিয়মে আর কোন ইবাদত পৃথিবীতে অন্য জাতির মধ্যে হয় না। এটা শুধু ইসলামই দেখিয়েছে। সুবহানাল্লাহ। এই আরাফার দিনটা, আজকের দিনটা সবচেয়ে উত্তম একটা দিন গোটা পৃথিবীতে। আল্লাহ রাব্বুল আলামিন একটা বছরের ভিতরে যত ফার্স্ট ক্লাস ফার্স্ট একটা দিন রেখেছেন, সেই দিনটা হলো আরাফার দিন। বলুন না সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ দিনের ভিতরে হলো আরাফার দিন। শ্রেষ্ঠ রাত্র কোন রাত? বলেন। শবে কদরের রাত। শ্রেষ্ঠ রাত হলো শবে কদরের রাত। শ্রেষ্ঠ জুমা, শ্রেষ্ঠ দিন হলো আজকে এই আরাফার দিন। এই আরাফার দিন হাজী সাহেবরা সুন্দর করে সেখানে শুনে ইবাদতে মশগুল, ইবাদত করে, ইবাদত করে। কারণ সবাই রোজাদার, সবাই কি? সবাই রোজাদার, সবাই রোজা রেখে তারা দোয়া করছে সুন্দর করে। এবার মনে হয় হাজী সাহেব কিছু হাজিরা মারাও গিয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে সর্বোত্তম জান্নাতের আল্লাহ তাআলা তাদের ব্যবস্থা করে দেয়। সবাই বলে আমিন। এত রোদ্রে আমরা তো বাসা থেকে বের হতে পারি না, ওখানে কত রৌদ্র, ওখানে এত সুন্দর। আমরা যেমন দেখি লাইটিং করে দেয় না, ওই রকমের করে এই শহরে, বন্দরে, এই রোডে ঘাটে তারা এসি সিস্টেম করে দিয়েছে। এসি দেখছি যে তারা ওখানে ওই যে কুয়াশার মতো পানির মতো পড়তে থাকে। সুবহানাল্লাহ। হাজী সাহেবদের জন্য নিরাপদ রাখার জন্য কত সুন্দর উত্তম ব্যবস্থা সেখানে করে রেখেছে। এই যেমন আমাদের মসজিদে এসি আছে, আপনার এসি মসজিদে বসতে ভালো লাগে কি লাগে না? লাগে না? এই শান্তির জায়গায় যদি আপনি যদি আল্লাহকে যদি ভালো করে যদি না রাখেন, তাহলে অশান্তির জায়গায় তো মানুষ একটু কষ্ট করে আল্লাহকে ডাকে। এই আল্লাহ এই কষ্টের ডাকটাকে ভালো পছন্দ করেন। আল্লাহ তাআলা কষ্টের ডাকটাকে খুব বেশি প্রিয় মনে করেন। যখন দেখবেন যে ফজরে কেউ উপস্থিত হয় না, আপনি এসে উপস্থিত হয়েছেন, ধরে নেবেন আপনি অনেকের মধ্যে থেকে আপনি সবচেয়ে উত্তম। অনেকে নামাজ পড়ে না, তার মধ্যখান থেকে আপনি নামাজ করতেছেন। অনেকে যাকাত দেয় না, তার মধ্যখান থেকে আপনি যাকাত দিচ্ছেন। অনেকে হজ করে না, তার মধ্যখান থেকে আপনি সিদ্ধান্ত নিয়েছেন আপনি হজ করবেন। আপনি সবচেয়ে বেস্ট মানুষ। সবাই করবে, আমিও করবো, বিষয়টা তা নয়। আমি দেখলাম এটা একটা নিজে মেজারমেন্ট করে যে আজকে দেখা যায় নামাজের সংখ্যা কম, সব মানুষের সংখ্যা কম, দিনদার কম, আমলদারি লোক কম। আমি হিসাব মিলালাম যে জাহান্নাম কয়টা? জাহান্নাম কয়টা? জান্নাত কয়টা? 8টা। কয়টা? 8টা। জাহান্নামে একটার উপরে একটা ফালাই রাখে, আর জান্নাতের ভিতরে একটা জান্নাত দেবে পৃথিবীর 7টা পৃথিবীর সমান একটা জান্নাত আল্লাহ তাআলা দান করবে। তার জান্নাতের স্পেস বেশি লাগে না? এক একটা মানুষের তো অনেক বড় জায়গা লাগবে। আপনার বাড়ি
জান্নাতি মানুষরা তো বিশাল বাড়ির ভিতরে থাকবে, তাদের তো বড় জায়গা লাগবে, এদের নামটা জান্নাত মানে কয়টা? জান্নাতের মানুষের সংখ্যা হবে কম, জাহান্নামীদের সংখ্যা হবে বেশি। একটা জাহান্নামের ভিতরে গাদায় গাদায় যেমনি করে আলোদের ভিতরে একটা বস্তার উপরে আর একটা বস্তা রাখে, একটার উপরে একটা সাজায় রাখে, জাহান্নামীদের ওই রকমের তারা সাজায় রাখবে। বুঝতে পেরেছি? তার জাহান্নামী মানুষের সংখ্যা হবে বেশি, জান্নাতের মানুষের সংখ্যা হবে কম, অথচ জান্নাত বেশি জাহান্নাম কম। কথা বুঝতে পেরেছেন? আপনি দেখেন না জেলখানায় যারা কয়েদি হয়, যারা মার্ডার কেসের আসামি হয়, তাদেরকে এমন জায়গায় রাখে দাঁড়াতে পারবেন না, ঠিক মতো বসতে পারবেন না, ডানে করতে পারবেন না, বামে করতে পারবেন না। আছে না নাই? আলো দেখতে পারবেন না। কি দেখতে পারবেন না? আলো আপনি দেখতে পারবেন না। আবার বিএনপি যারা যায়, বিএনপি তাদের জন্য বিশাল রুম, আমি দেখেছি বিশাল বিশাল রুম, তাদের ভিতরে সবকিছু তাদের আছে। ওটাও তার একটা মোটামুটি কি বলবো, তার একটা বসার জায়গা, অর্থাৎ তারা যেভাবে পার্টি অফিসে বসে, একটা পার্টি অফিসের এই জন্য হজ করা আমাদের দরকার। কি করা দরকার? আমাদের হজ করা দরকার। আছে না নাই? আছে না নাই? আচ্ছা, হজের তিনটা নিয়ম আছে। কয়টা নিয়ম? তিনটা নিয়ম। এক নম্বরে হজ হলো ইফরাদ। হজে ইফরাদ, হজে ইফরাদ, হজে কিরান, হজে তামাম। কয়টা বলছি? হজে ইফরাদ, হজে কিরান, হজে তামাম। তামাম হজটা হলো সবচেয়ে উত্তম হজ। কি হজ? উত্তম হজ। হজে ইফরাদ হলো শুধুমাত্র হজের নিয়তে মিকাত থেকে ইহরাম বেঁধে মক্কায় পৌঁছে হজ সমাধান করা। বাংলাদেশ থেকে আপনি রওনা দিয়েছেন, এইটা হলো হজের নিয়তের মিকাত। মিকাত অর্থাৎ বাংলাদেশ থেকে আপনি নিয়ত করেছেন, হজে রওনা দিলেন, ইহরাম বাঁধলেন। এই নিয়তটা করার পরে আপনি কি করলেন? ইহরাম বাঁধলেন। ইহরাম বাঁধার পরে আপনি মক্কায় পৌঁছে গেলেন, ওখানে গিয়ে আপনি হজ সমাধান করলেন। সহজ, একেবারে ইজি। এটাকে বলা হয় হজে ইফরাদ। মনে রাখুন, আগামীতে তো আমরা যাবো ইনশাআল্লাহ, এটা মনে রাখবেন। দ্বিতীয় নম্বরে হজে কিরান। হজে কিরান হলো হজের মাস সমূহে একই সঙ্গে হজ ও উমরার নিয়তে মিকাত থেকে ইহরাম বাঁধা। এই ইহরাম বেঁধে মক্কায় পৌঁছে সেখানে প্রথমে উমরা করতে হয়। কি করতে হয়? প্রথমে উমরা করতে হয়। উমরা করার পরে মাথা মুন্ডন না করে ওই অবস্থায় আবার ইহরাম বাঁধতে হবে। ইহরাম বেঁধে তারপরে এই আকবরী হজ করা, যেটা এই যে আরাফার ময়দানে আজকে যারা হজ করতেছে, এটা হজে আকবর, বড় হজ। এটাকে বলা হয় কি? বড় হজ। এই বড় হজ করে আগামীকালকে এরা আবার কোরবানি দিল। ওখানে কি করবে? কোরবানি দিবে। এই কোরবানি করার ক্ষেত্রে আমার একটা বিষয় আছে, সেটা হলো প্রথমে এরা গিয়ে উপস্থিত হয় আরাফার ময়দানে। কোথায়? আরাফার ময়দানে আজকে সবাই আছে, এখন পর্যন্ত তারা আছে। এই সকাল থেকে সন্ধ্যার আগ পর্যন্ত তারা আরাফার ময়দানে, তারা সবাই ওখানে তারা মোনাজাতে লিপ্ত থাকবে, নামাজ পড়বে, জিকির আজকার করবে, লাব্বাইক লা শারীকা লাহু লাব্বাইক, এগুলো তারা বলতে থাকবে। যে যেমনি করে পারে অমনি করে বলতে থাকবে। কিছু নিয়মের মধ্যে ওই যে বললাম রাহবার যিনি যাবে, তিনি ওইগুলাকে বলে দিবেন কিভাবে কিভাবে কাজ সমাধান করবেন। এরপরে চলে যাবে সন্ধ্যার সময়, চলে যাবে মুজদালিফায়। কোথায় চলে যাবে? মুজদালিফায় চলে যাবে। সেখানে গিয়ে মাগরিবের সালাত আদায় করবে, হাদিসের দ্বারা ওখানে অবস্থান করবে, সালাত আদায় করবে। ঠিক ফজর পর্যন্ত তারা ইবাদতে মশগুল থাকবে। বলেন সুবহানাল্লাহ। কোন পর্যন্ত? কোন পর্যন্ত? মুজদালিফায় থাকবে ফজর পর্যন্ত। ফজর, এই ফজরের নামাজ শেষ। এই ফজরের নামাজ শেষ হওয়ার পরে সব হাজী সাহেবরা চলে যাবে মিনার ময়দানে। হজ করার মধ্যখান থেকে তাদের যে ত্রুটি হয়েছে, এই জন্য সেখানে একটা, দুইটা, তিনটা, পাঁচটা, সাতটা করে কোরবানি দিতে বলেছে। এই কোরবানি ওখানে তারা দিয়ে
কি বার? শুক্রবার। আজকে কি বার? শুক্রবার। এটা হবে শনিবার। কি বার হবে? শনিবার। একদিন হইল না, রবিবার। তাহলে আগামীকালকে থেকে আগামীকালকে থেকে আরাফার দিন। তাহলে শনিবার হবে আরাফার দিন। আমাদের হিসাব অনুযায়ী আমরা করে দিই, তাহলে ওটা আমরা না ধরি। আমাদের সীমারেখার মধ্যে আজকের হলো আগামীকালকে শনিবার, শনিবার হবে আরাফার দিন। এই আরাফার দিন এরপরে তারা চলে যাবে কি ওই সন্ধ্যায় চলে যাবে মুজদালিফায়। মুজদালিফায় চলে যাবে, এরপর ফজর পর্যন্ত সেখানে থাকবে। রোববার দিন সকালে তারা যাবে মিনায়। এই মিনায় গিয়ে তারা ওখানে কি করবে? কোরবানি করবে। আর আমরা তো জানি মক্কা মুনাওয়ারা থেকে আমাদের 3 ঘন্টা ডিস্টেন্স বাংলাদেশের সাথে। সময়কে ওখানে 3 ঘন্টা আগে, আমাদের এখানে 3 ঘন্টা পর হয়। এই হিসাবে রোববার দিন তারা কোরবানি করবে। আমাদের হিসাবে আমাদের আছে সোমবার। কিবার আসে? সোমবার। ওখানে রোববার তারা কোরবানি করবে। সময় যদি একই রকমের হতো তাহলে আমরাও রোববার করতাম। আমরাও কি করতাম? রোববার করতাম। এই জন্য দেখবেন বাংলাদেশের কিছু কিছু জায়গায় ওদের সাথে মিলেই করে যে ঠিক আছে ওরা রোববার কোরবানি, আমরাও রোববার করবো। আছে না নাই? আছে না নাই? তবে একটা জিনিস হলো, আপনি একা বসলে তো কাজ হবে না। সম্মিলিত একটা সমন্বয় করে একটা কাজ করার দরকার আছে না নাই? আপনার একটা সেকেন্ডের জন্য একটা দিন হেরফের হয়ে যেতে পারে, পারে কি পারে না? একটা সেকেন্ডের জন্য, একটা মিনিটের জন্য একটা দিন এলোমেলো হয়ে যায়। তারপর তো 3টা ঘন্টা এলোমেলো হয় কি হয় না? অতএব এখানে আমরা সোমবার দিন, আপনি দেখেন সবাই মিলে সোমবার দিন করে। বাংলাদেশের মানুষ কোন দিন করে? এই হজ, এই যে কোরবানি সোমবার দিন তারা আদায় করে। এটা হলো যে এই পার্থক্যগত দিক থেকে এটার একটা শরিয়া বোর্ড আছে, এখানে ইসলাম ফাউন্ডেশন আছে, এখানে আলেম সমাজ আছে। ওদের সঙ্গে মিলিয়ে এদের সঙ্গে বসি একটা সিদ্ধান্ত নিয়ে সবসময় দেখা যায় একটা দিন পরে আমাদের দেশে কোরবানি করা হয়। বলেন আলহামদুলিল্লাহ। আমরা অতিরঞ্জিত ইসলামের ব্যাপারে আমরা কঠোর না হই, অতিরঞ্জিত না করি। কারণ ইসলাম তো এটা আল্লাহর জীবন ব্যবস্থা। এই ইসলামটাকে মানতে হলে, বুঝতে হলে তাকে স্টাডি করা প্রয়োজন। কি করা প্রয়োজন? অনেক জানাশোনা প্রয়োজন। যারা জানে তারা আইনকে এমনি করে দিয়েছে। এখন আমরা যদি সেটাকে ভায়োলেট করে আমাদের ইচ্ছা মতো চালাই, তাহলে আমাদের ইচ্ছা মতো চললে তো কবুল নাও হতে পারে। কি বলেন ঠিক কিনা? এই জন্য কবুল করবেন কে? আল্লাহ। আমরা সর্বোত্তম যে সিস্টেম আছে এই সিস্টেমের ভিতরে আমরা চলতে চাই। সবাই রাজি আছি না? সবাই রাজি আছি না? আমরা কিন্তু ইসলামের ব্যাপারে কঠোর নয়, আমরা সব যেটা ইসলাম বলেছেন এবং যেমনি করে করতে বলেছেন ওই মানুষগুলো যেমনি করে যারা ইসলামকে ফলো করে, ওই মানুষগুলো যেমনি করে চলে তাদেরকে দেখে কিছুটা আমরা চলি, কিছুটা আমরা বুঝে চলি, কিছুটা কোরআন হাদিস বুঝে আমরা চালাই। কথা ঠিক কিনা? অতএব সবকিছুর সমন্বয় আমাদের চলা দরকার আছে না নাই? আচ্ছা, এবার আসি হজের তামাত্তু। এইটা সর্বোত্তম হজ। এই হজটা করতে পারলে সবচেয়ে ভালো। এই হজের মাস সমূহে মিকাত থেকে শুধু উমরার নিয়াতে ইহরাম বাঁধবে। কি বলছে? মিকাত থেকে শুধু উমরার উদ্দেশ্যে এই নিয়াতটা করবে। প্রথম করবে উমরা, এই নিয়াতটা সে করবে। এই করে এরপরে সে চলে গেল মক্কা মুনাওয়ারায়। এরপরে সে উমরা আদায় করলো। প্রথমে কি করবে? উমরা আদায় করবে। এই উমরা আদায় করার পরে সে মাথা মুন্ডিয়ে ফেলবে। কি করবে? মাথা মুন্ডন করবে। মাথা দেখেন না হাজী সাহেবদের মাথা মুন্ডন করা থাকে, উনি মাথা মুন্ডন করবে। এরপর একই পদ্ধতিতে আবার এই একবারে হজ করার জন্য সে নিয়ত করবে। কি করবে? মাথা মুন্ডন করার পরে কি হয়ে যায়? তার ওই যে উমরা যে করেছে উমরাটার নিয়তটা ওখানে ক্লোজ হয়ে যায়। এরপর আবার সে নতুন নিয়ত করবে, আমি হজে আকবর করব, বড় হজ আমি করব। এই বড় হজ এই নিয়ত করে সে বড় হজে সে অ্যাটেন্ড করবে। হজের সিস্টেমে সে হজটা আদায় করবে। আদায় করার পরে সে ওখানে কি করবে? কোরবানি দিয়ে দেবে। বলেন না সুবহানাল্লাহ।
তাহলে এই হজটা সবচেয়ে উত্তম হজ। আমরা হজ করব, হজ কোন সিস্টেমে করে, কোনটা করা ভালো সেটা যদি না জানি তাহলে কি আমরা হজ ভালো করে করতে পারবো বলেন? আপনি পরীক্ষা দিতে যাচ্ছেন, পরীক্ষায় একজনে খুব সুন্দর করে পড়াশোনা করেছে, প্ল্যান করেছে, কোনটার পরে কোনটা অ্যান্সার করবে সব মাথায় সিস্টেম করে দিয়েছে। আরেকজনে পড়াশোনা করেছে, সে ওভাবে আইডেন্টিফাই করতে পারে না, সে একটা প্রশ্ন 1 ঘন্টা বসে লিখেছে। চেয়েছে 10টা প্রশ্ন, কিন্তু 10টা প্রশ্ন সে একটা প্রশ্ন 1 ঘন্টা বসে লিখছে, সময় হলো 3 ঘন্টা। 3 ঘন্টার মাথায় গেলে দেখলো যে তার 5টা কোশ্চেনের অ্যান্সার দিয়েছে আর 5টা বাকি। তাহলে মার্কস পাবে কত? 50%। কত পাবে? 50%। আরেকজনের ঘড়ির কাটার সঙ্গে মিলাই নিলাম, আমার 10টা কোশ্চেন লেখা লাগবে, এক একটা কোশ্চেনে আমি 20 থেকে 25 মিনিট বা 15 মিনিট আমি সময় পাবো। তাহলে কত মিনিট আমি সময় পাবো? 15 মিনিট। এই 15 মিনিটের মধ্যে অ্যান্সার দেওয়া শেষ করেছে, ওইটার সময়কে নিয়ে আসছে। ও 10টা কোশ্চেন অ্যান্সার করেছে, বলেন ও কত নাম্বার পাবে? ও তো 100 পাবে। প্রিয় ভাইরা, আমরা ইসলামের কাজ করব, ভালো কাজ করব, নামাজ করব, রোজা রাখবো, হজ করবো, যে কাজই করি না কেন এটা সর্বোত্তম প্ল্যানটা করতে হবে, এটা জেনে শুনে। জেনে শুনে যদি সুন্দর করে প্ল্যানটা যদি করতে যদি পারি, তাহলে এইটা আল্লাহ রাব্বুল আলামিন খুব সহজেই কবুল করে দেবে। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আজকে আমরা জুমার মসজিদে হাজির হয়েছি। এই জুমার মসজিদে আমরা অনেক কথায় অনেক সময় বলি, বিভিন্ন রকমের আমরা ওয়াজ, বিভিন্ন রকম মাসালা আমরা এখান থেকে ডেলিভারি দিয়ে থাকি। কেউ ধরতে পারে, কেউ পারে না। আপনার যেখানেই দেখবেন যে আপনার কোনো সমস্যা হচ্ছে, সেইখানে আপনি অবশ্যই শেয়ার করবেন, যেটা বুঝতে পারবেন না। কিন্তু না বুঝে কিন্তু কোনো কাজ ইচ্ছা মতো কিন্তু করবেন না, তাহলে কিন্তু বিপদ আছে। ইসলামের কাজ ইচ্ছা মতো হয় না, ইসলামের কাজ করতে হবে সিস্টেম অনুযায়ী। কথা ঠিক আছে?